আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা অগ্রগতির চূড়ান্ত যাচাইয়ের জন্য গত 5ই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মূল্যায়ন টুলস অনুমোদন করেছে এবং গত 9ই নভেম্বর অধিদপ্তর কর্তৃক সে মূল্যায়ন টুলস এর মাধ্যমে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণ মান চূড়ান্ত যাচাইয়ের জন্য নির্দেশনা দিয়েছে। তো সেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ম্যান্ডেটরি এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ঐচ্ছিকভাবে এই অগ্রগতির চূড়ান্ত যাচাই ফলাফল সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে 11ই নভেম্বর 2025 থেকে 26শে নভেম্বর 2025 পর্যন্ত এই যে কার্যক্রমটা শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত 26শে নভেম্বর আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পুনরায় আর একটি পরিবর্তন জারি করে। সেখানে বলা হয়েছে যে আগামী 18/11/2025 থেকে 30/11/2025 এর মধ্যে এই চূড়ান্ত মূল্যায়নটা যাচাই করা এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। তো যেহেতু আমাদের মূল্যায়নের জন্য অ্যাসেসমেন্ট টুলস দেওয়া হয়েছে এবং অ্যাসেসমেন্ট টুলস এর প্রণীত সময়সূচিটা আবার নতুন করে দেওয়া হয়েছে, এই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তো 18 সেখানে যে শিডিউলটা দেওয়া হয়েছে বা যে সূচিটা দেওয়া হয়েছে সেখানে প্রথম 3 দিন দেওয়া হয়েছে বাংলার জন্য, পরের 3 দিন ইংরেজি, এর পরের 3 দিন গণিত, অর্থাৎ 9 কর্মদিবসের মধ্যে 3 শ্রেণীর 3টা করে 9টা বিষয় শেষ করতে হবে। সেখানে যে শিডিউলে দেখা যাচ্ছে 18/11/2025 তৃতীয় বাংলা, 19শে নভেম্বর চতুর্থ বাংলা এবং 20শে নভেম্বর পঞ্চম বাংলা, অর্থাৎ আমরা বাংলা ইতিমধ্যে শেষ করেছি। তো 23শে নভেম্বর তৃতীয় ইংরেজি, 24শে নভেম্বর চতুর্থ ইংরেজি, 25শে নভেম্বর পঞ্চম ইংরেজি, 26শে নভেম্বর তৃতীয় গণিত, 27শে নভেম্বর চতুর্থ গণিত এবং 30শে নভেম্বর পঞ্চম গণিত আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তো ইতিপূর্বে আমি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর কিভাবে মূল্যায়ন করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কিভাবে ইংরেজি বিষয়ের মূল্যায়ন করবেন, চূড়ান্ত মূল্যায়ন এবং রেকর্ড সংরক্ষণ করবেন সেই প্রক্রিয়া। তো এটার জন্য আমাদেরকে আসলে কতগুলো নির্দেশনা বা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অধিদপ্তর কর্তৃক যে গাইডলাইনটা ছিল সেটা হচ্ছে শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন ভয় না পায় সেদিকে খেয়াল রেখে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন। শ্রেণী শিক্ষকগণ মূল্যায়ন টুলস এর লিসেনিং স্পিকিং অ্যাটেম্প গুলো অবশ্যই 1-to-1 অ্যাপ্রোচে শিক্ষার্থীর নিকট থেকে মূল্যায়ন তথ্য সংগ্রহ করবেন। অর্থাৎ শোনা এবং বলার ক্ষেত্রে অবশ্যই আপনি হোল ক্লাস ওয়ার্ক করবেন না, আপনি ইন্ডিভিজুয়ালি এই কাজগুলো করতে হবে 1-by-1 অ্যাপ্রোচে। কোন প্রশ্নের ক্ষেত্রের অধীনে একাধিক অভিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন দেখা গেছে যে আপনার টুলসে দেখবেন অনেক ক্ষেত্রে 2 এ দেওয়া আছে, অর্থাৎ 2 নম্বর টুলসে এ বি ডি দুইটা দেওয়া হয়েছে, আপনি দুটার উত্তর নিতে হবে। হ্যাঁ, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শোনা বলা দক্ষতা যাচাইয়ের জন্য টুলস প্রণয়ন করা হয়েছে। এই ক্ষেত্রে শিক্ষক প্রমিত বোধগম্য ইংরেজি ভাষা ব্যবহার করে শোনা বলা সম্পর্কিত টুলসগুলো পরিচালনা করবেন। বলা দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রনাউন্সিয়েশন, ইউজ অফ ওয়ার্ডস এন্ড সেন্টেন্স স্ট্রাকচার বিবেচনা নেবেন। অর্থাৎ আপনি যখন শিক্ষার্থীদের শোনা বলার ক্ষেত্রে কাজ করবেন তখন আপনি ছোট ছোট আমাদের যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ গুলা দিয়া তাকে উৎসাহিত করবেন, মানে ইংরেজি বলার জন্য উৎসাহিত করবেন, আপনি ইংরেজি বলবেন। এরপর হচ্ছে পড়ার দক্ষতা যাচাইয়ের জন্য শিক্ষক প্রণয়নকৃত টুলস এর অনুরূপ বর্ণ কার্ড, অর্থাৎ আমাদের যে টুলস দেওয়া আছে ওই টুলস থেকে দেখেই আপনি বর্ণ কার্ড করতে পারবেন, শব্দ কার্ড করতে পারবেন, এটা বড় আকারে করে নেবেন। ওখানে অনুচ্ছেদটা দেওয়া আছে, আপনি হুবহু অনুচ্ছেদটাও পড়াতে পারেন অথবা বড় আকারে আপনি কম্পোজ করে আরেকটু বড় ফন্টে আপনি সেই কাজটা করে নিতে পারেন, সে কথাটা এখানে বলা হয়েছে। অনুচ্ছেদটি সরবে পড়ার পর তাদেরকে অনুচ্ছেদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সেগুলো উত্তর দেয়, যাতে সেগুলো উত্তর দেয় আপনি বলে দিবেন যে এই যে অনুচ্ছেদটা পড়তেছ এটা থেকে আবার তোমাদেরকে কি প্রশ্ন করা হবে
সেই প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে উত্তর দিতে হবে। সরবে পড়ার সময় মনোযোগ দিয়ে পড়তে বলবেন। সরব পাঠ মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর রিডিং অ্যাকুয়েন্সি বিবেচনায় নেবেন। লেখা দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে শ্রেণী শিক্ষক আলাদা কাগজ সরবরাহ করবেন। আমাদের দেখা যাচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর 7 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটার জন্য আপনারা বা কম্পোজিশনের জন্য আপনারা আলাদা কি দিবেন, কাগজ দিবেন, সেটাই এখানে বলা হয়েছে। আর সেখানে যে মার্কিং করবেন সে কম্পোজিশনটা হচ্ছে 10 মার্কের, 10 মার্কস। তো সেখানে 10 মার্কস এখানে বিভাজন করে দেওয়া হয়েছে যে কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং 2 মার্কস, প্রনাউন্সিয়েশন 2 মার্কস, স্পেলিং 2 মার্কস, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার 4 মার্কস, টোটাল 10 মার্কস। এই বিষয়গুলো বিবেচনা নেবেন, পরবর্তীতে সেগুলো যাচাই পরিবার শিক্ষার্থীর তথ্য লিপিবদ্ধ করবেন। মূল্যায়ন টুলস পরিচালনার সময় শিক্ষার্থীর পারগতা সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে লিপিবদ্ধ করবেন। অর্থাৎ অধিদপ্তর কর্তৃক যে একটা ছক দেওয়া হয়েছে ওই ছকটা আপনারা লিপিবদ্ধ করে সংরক্ষণ করবেন। তো এখানে ছক পূরণের জন্য কতগুলো সাধারণ নির্দেশনাবলী রয়েছে। সেই নির্দেশনা হচ্ছে এরকম: প্রদত্ত ছকে প্রতিটি কলামে সংশ্লিষ্ট প্রশ্নের বরাদ্দকৃত নাম্বার দেয়া হয়েছে। অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে 7টা যে প্রশ্নের জন্য 6টা প্রশ্নের জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে 7টা প্রশ্নের জন্য। এখানে তৃতীয় থেকে আপনারা এখানে নিচে দেখেন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী 45 নাম্বার এবং প্রথম শ্রেণী 30 নাম্বার, দ্বিতীয় শ্রেণী 40 নাম্বার। এই প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে এবং প্রতিটা কলাম দেওয়া আছে, সেই কলাম অনুযায়ী আপনি নাম্বারগুলো লিখবেন। আশা করি আপনি যদি ভিডিওটি দেখেন শেষে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি কলামগুলো দেখাবো। পরবর্তীতে মূল্যায়ন ছকের প্রত্যেক কলামে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যোগ করে মোট নম্বর বের করে। অর্থাৎ এখানে যে 7টা কলাম আছে মূল্যায়নের, সে 7টা কলামের নাম্বারকে যোগ করবেন এবং মোট নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীর পারদর্শিতা স্তর নিম্নভাবে নির্ধারণ করবেন। সে কতটুকু পারছে এইভাবে নির্ধারণ করবেন। সেখানে বলা হয়েছে 0 থেকে 49% পেলে তাকে সন্তোষজনক নয়, 50 থেকে 69 পেলে সন্তোষজনক, 70 থেকে 89 পেলে উত্তম এবং 90 রূপে পেলে তাকে বলা যাবে কি আমরা অতি উত্তম। তো আমরা দেখছি যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তো তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, আমি পঞ্চম শ্রেণী দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা ডান পাশে দেখেন তৃতীয় চতুর্থ পঞ্চম একই 45 নম্বরের এই যে আমাদের মূল্যায়ন 7টা প্রশ্ন, 7টা টুলস। অথবা 0 থেকে 21 পাইলে সেটা সন্তোষজনক নয়, সেটা হবে 0 থেকে 49%। 22 থেকে 30 22 থেকে 30 সন্তোষজনক, সেটা হচ্ছে 50 থেকে 69% যদি শতকরা হার করেন। আর 31 থেকে 39 উত্তম, সেটা হচ্ছে 70 থেকে 89%। 40 থেকে 45 অতি উত্তম, সেটা হবে 90% এর উপরে। তো এই ছক অনুযায়ী মূলত পারদর্শিতা বা স্টুডেন্ট পারফরম্যান্স লেভেল নির্ধারণ করবেন। তো শিক্ষার্থীর উত্তরপত্র ও ছকে প্রাপ্ত নম্বরকে বিবেচনায় নিয়ে শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে দক্ষতা ভিত্তিক সফলতা ও উন্নয়নের কাঠামো শেষ কলামে লিখিত আকারে লিপিবদ্ধ করবেন। শিক্ষার্থীর এই শিক্ষণ অগ্রগতির লিখিত রিপোর্ট পরবর্তী শ্রেণীতে তাদের শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে সামনে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা, শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উন্নীত হবে, সেখানে এই রিপোর্টের আলোকে তাদের নিয়ে আপনি রিমেডিয়াল লার্নিং করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে টুলসটা প্রণীত হয়েছে সে টুলস এবং কিভাবে টুলসটা অনুযায়ী আপনি রেকর্ড সংগ্রহ পূরণ করবেন, ফর্ম পূরণ করবেন এবং রেকর্ড সংগ্রহ করবেন সেই বিষয়টা। তো এখানে আমি প্রথমে শুরু করতেছি তৃতীয় শ্রেণীর টুলস। তো তৃতীয় শ্রেণীর টুলসে প্রথমে আছে শিক্ষার্থীর নাম, স্কুল নেম, উপজেলা, জেলা, রোল নাম্বার, সেকশন। আমার সেকশন নাম এই কারণে দিই নাই, এখানে টুলস নং 1 সেখানে বলা হয়েছে যে লিসেন এন্ড ডু, অর্থাৎ শিক্ষার্থী শুনবে এবং করবে। তো এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে, 5টা কোশ্চেনের জন্য 5 নাম্বার। এখানে শিক্ষার্থী শুনবে এবং করবে। তো প্রথম হচ্ছে কি রিড অ্যালাউড দ্য ওয়ার্ড, আপনি কতগুলো ওয়ার্ড দিয়ে দিলেন, সে অ্যালাউডলি জোরে পড়বে এবং করবে সেটা। হ্যাঁ, যেমন কাম হিয়ার বলতে পারবেন, সেই দিকে আসবে। ক্লাপ ইউর হ্যান্ডস, সে হাতে তালি দিবে। বি হার্ট আউট, সে নিঃশ্বাস নেবে। রেজ ইউর রাইট হ্যান্ড, ডান হাত তুলবে। ওপেন দ্য উইন্ডো প্লিজ, জানালাটা খুলবে। এভাবে সে শোনার পরে কাজটা করে দিবে। অর্থাৎ এটা ইনস্ট্রাকশন গুলো আপনার সে পারতেছে কিনা এটা যাচাই করবেন। 5টা পারলে আপনাকে এখানে 5 এ 5 দিয়ে দিবেন, 4টা পারলে 4, 3টা পারলে 3, 2টা পারলে 2, 1টা পারলে 1, এভাবে আপনি দিবেন। এটাকে আবার আপনার শতকরা হারেও নিতে পারেন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে লিসেন এন্ড আনসার। এখানে সে শুনবে, অর্থাৎ আপনি প্রশ্ন করবেন, সে শুনে সেটার উত্তর দিবে। যেমন হাউ আর ইউ, হোয়ার ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন, হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস,
Why should you water the plants carefully? How do you spend your free time? তো আপনাদের সুবিধার্থে আমি এখানে আনসারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন যে এ আই এম ফাইন, আই এম গুড, আই এম ওকে, যেটাই বলুক একটা বললে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে। আপনি অল্টারনেটিভ উত্তর নিতে পারবেন। তো বি তে দেখা যাচ্ছে আই প্লে ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। আমি আরেকটা অল্টারনেটিভ দিয়ে রাখলাম, আই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। সি নাম্বার হচ্ছে, সি নাম্বার প্রশ্ন ছিল হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। হ্যাঁ, তুমি তোমার কিভাবে তোমার হাত ধুতো করা। তো আমি একটা সম্ভাব্য উত্তর দিয়ে রাখছি, সেটা হচ্ছে I wash my hands with them with clean water, soap and scrub all surface for at least 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর্যন্ত সে হাত ভিজাবে, 20 সেকেন্ড পর্যন্ত হাত ধোবে সাবান দিয়ে। এই যে ইনক্লুডিং দ্য ব্যাকস অফ মাই হ্যান্ড, হাতের পিছনের সাইড, বিটুইন মাই ফিঙ্গার্স এন্ড আন্ডার দ্য নেলস, আঙ্গুলগুলা এবং হাতের পিছনের দিক এবং নখগুলা সে পরিষ্কার করবে। আচ্ছা, বাংলাটা আমি নাই বলি, সময় ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর ডি নাম্বার হচ্ছে আই শুড, প্রশ্ন ছিল এটা কি, why should you water the plants carefully? তো আনসার হচ্ছে I should water plants carefully because both overwatering and underwatering can seriously damage or kill them. এরপরে হচ্ছে ই নাম্বার, how do you spend your free time? Reading. I spend my free time reading storybook or watching TV. Social activities like spending time with friends and family, and productive activities such as exercising, learning new skill or working on hobbies. এরপরে যে হচ্ছে কিয়া এই যে 3A, অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন দেয়া আছে, এ এবং বি, আপনারা দেখতে পাচ্ছেন এ বি এ। তো 3A তে হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যালাউড, এই যে নিচে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এইটা আপনি শিক্ষার্থীরা অ্যালাউডলি পড়বে এবং ওয়ান বাই ওয়ান অ্যাপ্রোচ, আপনি তাকে কাছে আনবেন অথবা আপনি তার কাছে যাবেন। এই ক্ষেত্রে অন্য শিক্ষার্থীর কোনো ভূমিকা থাকবে না, শুধু আপনার এবং যে শিক্ষার্থীর অ্যাসিস্ট করবেন তারই রোল প্লে থাকবে। তো এখানে বলা হয়েছে যে এই যে একটা কামাল ইজ ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার, সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার, এ ম্যান থ্রোজ রাবিশ ইনটু দ্য রিভার, হি রিকোয়েস্ট দ্য ম্যান নট টু থ্রো ওয়েস্ট ইনটু দ্য রিভার, দ্য রিভার ওয়াটার বিকামস ড্রাটি। তো এই অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থীদেরকে কতগুলো প্রশ্ন করা হবে সেটা এই যে নির্দেশনাতে বলা হয়েছে, আপনি এটা শিক্ষার্থীদেরকে বলে দিবেন। তো 3-এর ভিতে হচ্ছে কি প্রশ্নগুলা, where is কামাল ওয়াকিং টু, এটার উত্তর হচ্ছে কি কামাল ইজ ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার। আপনাদের সুবিধার্থে আমি আসলে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। ভি, হোয়াট আর সাম পিপল ডুইং ইন দ্য রিভার, সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার। সি, হোয়াট ডাজ এ ম্যান থ্রো ইনটু দ্য রিভার, এ ম্যান থ্রোস রাবিশ ইনটু দ্য রিভার। ডি, what does Kamal request the man not to do? Kamal requests the man not to throw waste into the river. What happened to the river water? The river water becomes dirty. তো এ ছিল 3 নাম্বার প্রশ্ন। এরপর 4 নাম্বার টুলস হচ্ছে আমার, সেখানে কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন, অর্থাৎ তোমার ইনফরমেশন দিয়ে শিক্ষার্থীর ইনফরমেশন দিয়ে এই টুলসটা পূরণ করবে, ফর্মটা পূরণ করবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেমস, ফাদার নেমস, মাদার নেমস, স্টুডেন্ট স্কুল নেমস এবং ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নাম। এখানে যদি সে 5টা পারে এখানে 5-এ 5 দিয়ে দিবেন। এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে প্রায় প্রতিটা প্রশ্নের মান 1, হ্যাঁ 1 করে আপনি 5 দিয়ে দিতে পারেন। এরপরে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, অর্থাৎ এখানে কতগুলা যে নাম্বার দেওয়া আছে এগুলা বানান করে লিখবে 3, 12, 15, 18, 20। এরপরে যা হচ্ছে 6 মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভিং ওয়ার্ড, এখানে কতগুলো শব্দ দেয়া আছে, এই শব্দের ভিত্তিতে শিক্ষার্থী সেন্টেন্স গুলা পূরণ করবে এই শব্দ দিয়ে। তো সেটা হচ্ছে কিরকম, বিউটিফুল, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, ফন্ড, দ্য ফন্ড ইজ বিগ, ওয়াশ, আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর এন্ড আফটার ইটিং, সানি, ইটস এ সানি ডে টুডে, ফেস্টিভ্যাল, পিপল সেলিব্রেট ফেস্টিভ্যালস উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। এরপরে 7 নাম্বার প্রশ্ন হচ্ছে
Write 5 sentences about village life using the following clues. এই যে নিচে কতগুলো ক্লু দেওয়া আছে, এই ক্লু অনুযায়ী শিক্ষার্থীরা ভিলেজ লাইফের উপর তার একটা কি লিখবে, কম্পোজিশন বা প্যারাগ্রাফ লিখবে। তো সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিলেজ নেম। মাই ভিলেজ নেম ইজ মুসাপুর। ভিলেজ লোকেশন, ইট ইজ লোকেটেড ইন কোম্পানীগঞ্জ উপজেলা অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট। বিউটিফুল থিং ইন ইউর ভিলেজ, my village is very beautiful. There is Musafir closer here. There is also the small Feni, ছোট ফেনী যেটা বলি, small Feni river and various natural scenery. How you spend your time in the village? I sometimes go to see the river. আমি মাঝে মাঝে নদী দেখতে যাই। I go to Musafir closer. I see the natural scenery. এভাবে আমি আমার ফ্রি টাইমটা স্পেন্ড করি। তো এই ছিল তৃতীয় শ্রেণী। এরপর হচ্ছে চতুর্থ শ্রেণী। তো চতুর্থ শ্রেণীতে সেখানে যথার্থ শিক্ষার্থীর নাম, স্কুল নেম, উপজেলা এবং ডিস্ট্রিক্ট নেম আছে, এগুলো আপনি পূরণ করবেন। হ্যাঁ, পূরণ করার পর অ্যাসেসমেন্ট টুলস নাম্বার 1 হচ্ছে লিসেন এন্ড ডু। ওই তৃতীয় শ্রেণীর মতো এখানে লিসেন এন্ড ডু, সে শুনবে এবং করবে। তো এখানে হচ্ছে হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ রেহানা পারভিন। Alternative, I am Rehana Parveen. Oh, what class are you in? I am in class 4. I read in class 4. When do you have breakfast? I eat my breakfast at 7 a.m. in the morning. How do you come to school? I walk to school. আমি ফাইনাইট স্কুলে যাই। What do you do on the weekend? On weekend I go for walks, watch movies and see garden. এরপর যে 2a হচ্ছে, অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন আছে, 2a এবং 2b। এখানে ফলো অ্যালাউড টেক্সট, হ্যাঁ, রিড দ্য ফলোইং টেক্সট অ্যালাউড, অর্থাৎ এটা উচ্চস্বরে পড়বে 1 বাই 1 অ্যাপ্রোচে। তো এখানে সেখানে এলিফ্যান্টের উপর একটা উচ্ছেদ দেওয়া আছে বা প্যাসেজ দেওয়া আছে। এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট অ্যানিমাল, ইট বিগ অ্যান্ড গ্রে অ্যানিমাল উইথ বিগ হ্যান্ডস। তো আমি পড়লাম না, আপনারা পড়ে নেবেন। আমি 2b তে চলে যাচ্ছি। তো সেখানে হচ্ছে হোয়াট কালার ইজ দ্য এলিফ্যান্ট? The elephant's color is gray. Therefore, what kind of ears do elephants have? Elephants have big ears. C number হচ্ছে where do elephant live? Elephant কোথায় বাস করে? Elephant live in the forest. এরপরে হচ্ছে how do elephant move? Elephant moves in grooves. So why are elephant called a strong animal? They carry heavy things, so they are called strong animals. 2b এর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3, সেখানে বলা হয়েছে write the numbers in word. এগুলা ওয়ার্ড লিখবেন, এগুলা আপনারা দেখলেই বুঝতে পারেন। 12, 27, 38, 49 and 50। এরপরে 4 নাম্বার হচ্ছে write the ordinal number in word, অর্থাৎ ক্রমবাচক সংখ্যাগুলো আপনি ওয়ার্ডে লিখবেন। তো সেখানে সেকেন্ড, থার্ড, ফিফথ, নাইনথ, 10th, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান 1, আর প্রতিটা প্রশ্নে 5টা করে প্রশ্ন আছে, সে 5টার জন্য 5 নাম্বার, 1 গুণ 5, 5 একে 5। আপনি এইভাবে শিক্ষার্থীর মূল্যায়ন করে প্রতিটা কলামে বসাবেন। রাইট দ্য নাম্বারস অফ দ্য নেমস অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের 12 মাসের নাম শিক্ষার্থীরা লিখবে। তো সেটা আমি পড়লাম না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা দেখে নেবেন, এটা পারবেন। 6 নাম্বার, আসলে 3, 4, 5 তিনটা শ্রেণীতে ম্যাক্স সেন্টেন্স আছে। তো এখানে 6 নাম্বার হচ্ছে ম্যাক্স সেন্টেন্স। আমি বলে দিচ্ছি, আই লাভ মাই রিলেটিভস ক্লিনার, হি ইজ এ প্রফেশনাল ক্লিনার, ভিজিট, আই উইল ভিজিট মাই গ্র্যান্ডপারেন্টস দিস উইকেন্ড, ডেলিশিয়াস, মাই মাদার কুক ইজ ভেরি ডেলিশিয়াস, সবার মায়ের খাবারই আসলে অনেক সুস্বাদু। 7 নাম্বার হচ্ছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ট্রিপ দ্যাট ইউ লুক, ইউজ কারেক্ট প্রনাউন্সিয়েশন মার্কস, স্পেলিং এন্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন ইউর রাইটিং, অর্থাৎ এখানে সঠিক স্পেলিং, প্রনাউন্সিয়েশন এবং সেন্টেন্স স্ট্রাকচার সঠিক রেখে আপনি একটা কি লিখবে, প্যারাগ্রাফ অথবা একটা কম্পোজিশন লিখতে হবে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে। My trip was full of adventure and fun. Me and my family did rafting and hiking. We made new friends and learned about different cultures on our trip. We explored different landscapes and enjoyed the natural beauty of the nature. My trip was a new experience for me and my family. এই ছিল আমার চতুর্থ শ্রেণীর টুলস। এরপর আমরা দেখবো যে পঞ্চম শ্রেণীর টুলস। তো পঞ্চম শ্রেণীর টুলস এ বলা হয়েছে কি, ওই সেখানে যথারীতি শিক্ষার্থীর নাম, স্কুল নেম, উপজেলা, জেলা লিখবেন। এখানে প্রথম 1 নং টুলস এ বলা হয়েছে
স্পিকিং অর্থাৎ এখানে শিক্ষার্থীর বলার দক্ষতা, যে আমাদের যে চারটা দক্ষতার মধ্যে বলার দক্ষতা, টক অ্যাবাউট হোয়াট ইউ ডিড লাস্ট উইকেন্ড শেষ সপ্তাহান্তে সে কি করেছে এটা সম্পর্কে সে কমপক্ষে 5টা বাক্য বলবে। 5টা বাক্য বলতে পারলে তাকে 5 নাম্বার দিয়ে দিবেন, এটা সে করবে। 2 হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি বাই ড্রয়িং লাইনস, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর সিমিলার মিনিং, একই অর্থ বোঝায় এরকম শব্দকে লাইন ড্র করে আপনি বুঝিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন কলাম এর সাথে কলাম বি কিভাবে লাইন টানছে। অ্যাংড এর সাথে ফরিয়াস, ফাস্ট এর সাথে কুইক, ন্যাফ এর সাথে স্লিপ, নেক্সট টুর সাথে বিসাইড, স্টার্টের সাথে বিগিনিং। এইভাবে শিক্ষার্থীরা করবে। যদি 5টা পারে আপনি পারে তাকে 5-এ 5 দিয়ে দিবেন। এরপরে আসেন 3A রিড দ্য ফলোইং টেক্সট অ্যালাউড। এখানে একটা লিবারেশন ওয়ার মিউজিয়ামের উপর একটা টেক্সট দেওয়া আছে। এই টেক্সটের আলোকে শিক্ষার্থীদেরকে 3B এ কতগুলা প্রশ্ন আছে এই প্রশ্নগুলা করতে হবে। তো সেখানে আমি টেক্সটটা পড়লাম না, আপনি শিক্ষার্থীদের থেকে অ্যালাউডলি নিয়ে নেবেন। আমি শুধু আনসারগুলো নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 1 নং কোশ্চেনে বলা হয়েছে হোয়ার ডিড দ্য ক্লাস গো অন ফিল্ড ট্রিপ এ লিবারেশন ওয়ার মিউজিয়াম, when did they go to the museum? They went to the museum on 14 December. See, how did the guide welcome the student at the museum? The guide welcomed the student warmly. অর্থাৎ তাকে কিভাবে অভ্যর্থনা জানালো? ওয়ার্মলি, উষ্ণভাবে। What did the student watch at the museum? সে মিউজিয়ামে কি দেখেছিল? Students watched a video clip on the independence, স্বাধীনতা যুদ্ধের ভিডিও দেখেছিল। How did the student feel about trip? তারা ট্রিপটা কেমন ছিল, তাদের ভ্রমণটা কেমন ফিল করছে? স্টুডেন্ট ফিল ভেরি এক্সাইটিং এন্ড গ্যাদার মেনি এক্সপেরিয়েন্স, তারা অনেক এক্সপেরিয়েন্স অর্জন করেছে। এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে রিঅ্যারেঞ্জ, পুনরায় অ্যারেঞ্জ করা দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ শব্দ। তো এখানে এলোমেলো বাক্য কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলা দিয়ে এই ওয়ার্ডগুলা দিয়ে আপনি একটা মিনিংফুল শব্দ শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বলবেন। তো আমি এখানে আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি। A, I study in class 5. B, he reads English book. C, where do you live? D, they play football in the field. E, the hare slept for an hour. আমি সঠিক যেটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আসেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইন দ্য ফার্স্ট টেন্স। হ্যাঁ, অর্থাৎ এখানে ফার্স্ট টেন্সে পুনরায় করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা আমাদেরকে সেন্টেন্স দেওয়া আছে। দ্য ওয়ার্কার্স আর রেফারিং দ্য হার্টস, অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে এই বাক্যটা, এটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস করব। তো ফার্স্ট কন্টিনিউয়াস করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একসাথে সবগুলা। the workers are referring the hearts, the storm starts, এটা আছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা এটাকে করলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এরপরে যে সি নাম্বার হচ্ছে the wind is blowing the ropes away, তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আমরা এটাকে বললাম ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এরপরে যাই আমাদের ডি নাম্বার এবং ই নাম্বার। এখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আসলে মূলত শিক্ষার্থীরা এটা পারে কিনা। তো একই টেন্সে আছে, আমাদেরকে করতে হবে ফার্স্ট টেন্সে আছে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। তো ফার্স্ট যেহেতু আমাদেরকে ফার্স্ট টেন্স করতে বলছে, তো ফার্স্ট কন্টিনিউয়াসে আছে, আমরা ফার্স্ট কন্টিনিউয়াসে এটা রেখে দিলাম। she was drawing a picture, I was walking to school on foot। তো এরপরে যে হচ্ছে আমাদের ম্যাক সেন্টেন্স, ম্যাক সেন্টেন্সে সেখানে এই যে 5টা শব্দ দেওয়া আছে, এই 5টা শব্দ দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। স্পোর্ট, অলিম্পিক গেম ইজ দ্য বিগেস্ট স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। নিফাস স্যাড, নিফাস ফাদার ফিল্ড ভেরি স্যাড। নয়েজ, do not make a noise. Enjoy, we enjoyed the Rohin's birthday. Disaster, cyclone Aila is one kind of disaster. এরপরে আমাদের 7 নম্বরে আছে write 5 sentences about the great day on hand. Use correct pronunciation marks.
অর্থাৎ আপনি যে বিরান চিহ্ন যেটা স্পেলিং এন্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন দ্য রাইটিং এগুলো সঠিকভাবে করতে হবে। তো আমি একটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে টুডে ইজ মাই বার্থডে, ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি, আই ফেল্ট হ্যাপি ফ্রম মাই মর্নিং, আই প্লেড উইথ মাই ফ্রেন্ড এন্ড had a lot of fun. Everyone at home smiled when they saw me. At the end of the day, I felt very happy. তো এই ছিল মোটামুটি আমাদের টুলস। এই টুলস অনুযায়ী আপনি এই যে রেকর্ড সংরক্ষণটা করবেন। তো যাই হোক, আমার এই যে প্রশ্ন গুলার উত্তর কারেকশন করে দেওয়াতে আমাকে সহযোগিতা করেছেন সহকর্মী ফাহমিদা সুলতানা, সহকারী শিক্ষক, থানানাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং জাহিদ হোসেন, সহকারী শিক্ষক, দক্ষিণ পূর্ব মুসাফুর সালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যারদেরকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই যে নির্দিষ্ট চক দেওয়া আছে সে চক অনুযায়ী আপনি শিক্ষার্থীর মূল্যায়ন করবেন এবং সংরক্ষণ করবেন। তা আমাদের অধিদপ্তর কর্তৃক এইরকম কলাম দিয়া চকটা দেওয়া আছে, সেখানে আমাদের একদম বাম পাশে ক্লাস রোল, তারপর স্টুডেন্ট নেমস, লিসেনিং এন্ড স্পিকিং, রিডিং, রাইটিং এর উপর আমাদের কলামগুলো দেওয়া দিয়েছে। টোটাল মার্কস আছে 45, এই যে আপনি এখানে দেখতেছেন। তো এখানে আমি একদম বাম পাশে শিক্ষার্থীর রোল লিখলাম 1, নেম মেহেদি হাসান, সে ক্লাস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পঞ্চম শ্রেণীর প্রথম কোশ্চেন ছিল আমার স্পিকিং এর উপরে। লাস্ট উইকেন্ডে সেখানে শিক্ষার্থী বলতে পেরেছে, 3টা বাক্য বলতে পেরেছে, আমি তাকে 3 দিলাম। এই যে এখানে 2 নাম্বার কোশ্চেন ছিল আমার যে ম্যাচ ওয়ার্ড, হ্যাঁ ম্যাচিং ওয়ার্ড, সেখানে সে 3টা বলতে পেরেছে, সে ওই যে 3টা লাইন টেনতে পেরেছে, আমি তাকে 3 দিলাম। তারপর রিড অ্যালাউড, সেখানে সে রিড অ্যালাউড এর সঠিক প্রনাউন্সিয়েশন বা এই যে স্পেলিং, এই কারণে আমি তাকে 3 দিলাম। তারপরে যাচ্ছে কি 3B তে, এখানে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, এখানে কোশ্চেন ছিল ওই যে লিবারেশন আর মিউজিয়ামের উপরে, সে 4টা উত্তর দিতে পারছে, আমি তাকে 4 দিলাম। রিয়ারেন্স ওয়ার্ড, অর্থাৎ রিয়ারেন্স করা, যেমন আই স্টাডি ইন ক্লাস 5, এখানে তাকে 4 দিলাম। রিরাইট দ্য ফার্স্ট টেন্স, এখানে সে টেন্সের ফার্স্ট টেন্সে রূপান্তর করা, পুনরায় লেখা ফার্স্ট টেন্স, সেখানে 3 দিলাম। মেকিং সেন্টেন্স, নতুন সেন্টেন্স তৈরি করা, বাক্য তৈরি করা শব্দ দিয়ে, সেখানে তাকে 4 দিলাম। সর্বশেষ শর্ট কম্পোজিশন এ গ্রেট ডে লাইফ, তো সেখানে তাকে সে প্রনাউন্সিয়েশন, তারপরে যে কি বলে তার এই যে স্পেলিং এন্ড সেন্টেন্স স্ট্রাকচারের উপরে ভিত্তি করে সে 6 পেয়েছে। সে টোটালি পেয়েছে কত 30। তো 30 সে পাওয়াতে এখানে এই চকটা লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পারেন এই যে পঞ্চম শ্রেণীর 0 থেকে 21 পর্যন্ত ফেলে সে সন্তোষজনক নয়, 22 থেকে 30 ফেলে সন্তোষজনক, 31 থেকে 39 ফেলে সে হচ্ছে উত্তম, এবং 40 থেকে 45 ফেলে সে হচ্ছে অতি উত্তম। তো আমি এখানে দেখতেছি সে 30 পেয়েছে, তো 30 ফেলে তাকে আমি স্যাটিসফ্যাক্টরি, এই যে এখানে দেখেন কলাম স্টুডেন্ট পারফরম্যান্স লেভেল নট স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি, গুড, ভেরি গুড। তো যেহেতু এখানে 30 পেয়েছে সন্তোষজনক, আমি তাকে স্যাটিসফ্যাক্টরি দিতে পারি। আমি তাকে স্যাটিসফ্যাক্টরি দেখলাম এবং কমেন্টস দিয়ে দেখলাম কি কমেন্টস অন ল্যাঙ্গুয়েজ a skill for further improvement is needed, তার ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে। আমি জাহিদ হোসেনেরটা দেখি, সে ওইখানে উইকেন্ডে পাইছে 4, ম্যাচিং ওয়ার্ডে পাইছে 4, রিড অ্যালাউড টেক্সটে 3, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ কোশ্চেন আনসারে পাইছে 3, রিঅ্যারেঞ্জে 4, রিরাইট ফার্স্ট টেন্সে পাইছে 3, মেকিং সেন্টেন্সে 4, শর্ট কম্পোজিশনে 4, টোটাল মার্কস 29, সে স্যাটিসফ্যাক্টরি। ওই যে এখানে দেখা যাচ্ছে 22 থেকে 30 পর্যন্ত হলে সে কি স্যাটিসফ্যাক্টরি। এরপর আনিশা জাহান, সেখানে সে পেয়েছে 31 হলে আমার 31 থেকে 39 হচ্ছে উত্তম। তো সেখানে আমি এই যে এখানে গুড দিতে পারি, গুড, টু বি কন্টিনিউ, সেই কাজটা করে যাবে। এরপর তাহমিনা পেয়েছে আমার এই যে 7টা প্রশ্নে সে 30 পেয়েছে, স্যাটিসফ্যাক্টরি, ইমপ্রুভমেন্ট নিডেড, তার আরো ইমপ্রুভমেন্ট দরকার, সে যেহেতু সন্তোষজনক আছে আমি তাকে উত্তম বা অতি উত্তমে নিয়ে যাব। এরপরে হচ্ছে গুড, হ্যাঁ কি হচ্ছে গুড, মোহাম্মদ আব্দুল্লাহ সে পেয়েছে 35, হ্যাঁ মোটামুটি ভালোই পেয়েছে সে, প্রতিটা নাম্বার আলাদা আলাদা এই যে আপনারা দেখেন দেয়া আছে, সে 35, তাকে গুড, সেটা কিপ গোয়িং। তো এখন এটাকে যদি আপনি শতকরা করতে চান, আমার টোটাল মার্কস হচ্ছে কত 45, তো আমি 100 কে
100 কে 45 দিয়ে কি করব, ভাগ করব। 100 কে 45 টোটাল মার্কস দেওয়া শতকরা 100, 100 কে 45 দিয়ে ভাগ করব। ভাগ করে যদি আমি 30 দিয়ে 30 দিয়ে গুণ করি তাহলে দেখি আমার কত 66। তো আমার ওই যে আমি যদি শতকরা হারেও যাই, একটু আগে যেটা আমি ওখানে দেখিয়েছি সেই শতকরা হারে আমার এটা আসবে, তাহলে সন্তোষজনক। এভাবে আপনারা শতকরা হারও বের করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।